তিন নম্বর অঙ্কটা বলছি, দেখ কোশ্চেনটা পড়ছি। 3 নম্বর অঙ্কটা বলছে, from the following particulars ascertain the net income of Mr. Sheikh for the year ended 31st December 2017 according to cash basis of accounting। বলছে অ্যাকর্ডিং টু ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এ অঙ্কটা নামাতে বলেছে। তাহলে দেখ, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং এর না আমরা যে বেসিস অফ অ্যাকাউন্টিং করি তার তিনটে টপিক হয়, একটা হচ্ছে ক্যাশ বেসিস হয়, একটা হয় অ্যাক্রুয়াল বেসিস, আর একটা হয় মিক্স বেসিস। ঠিক আছে, বেসিক্যালি আমাদের ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস জানলেই হয়। অ্যাক্রুয়াল বেসিস কোন কনসেপ্টটা আমি তোকে বলে দিচ্ছি, তোদের বলে দিচ্ছি। ওই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করেছিলাম না, ওটাই ছিল অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট। ঠিক আছে তো, তো এখানে ক্যাশ বেসিস করতে বলেছে। ঠিক আছে তো, অ্যাক্রুয়াল বেসিস মানে কি, যেখানে কোনো রকমের কোনো আউটস্ট্যান্ডিং থাকলে ওটাকে নেওয়া হয় অ্যাক্রুয়াল বেসিস, কিন্তু ক্যাশ বেসিসে কোনো আউটস্ট্যান্ডিং টপিকটা কনসেপ্টটা আসেই না। কোশ্চেনটা অঙ্কটা করতে করতে বুঝিয়ে যাবি, পুরো ইনকাম এক্সপেন্ডিচার ফুল কনসেপ্ট আছে এখানে। ইনকাম এক্সপেন্ডিচার করা হয়ে গেছে তার কাছে এই অঙ্ক কিছু না। ঠিক আছে, এটুকু বলে দিতে পারি। যেমন দেখ, তোদের মনে আছে কিনা জানি না, অ্যাক্রুয়াল যেমন ইনকাম এক্সপেন্সের কথা বলি, ওখানে কি লেখা থাকতো, ইনকাম এক্সপেন্স যখন করতি তখন আউটস্ট্যান্ডিং থাকলে এই বছরের বাকিটা থাকলে কি করতাম, নিতাম, যোগ করতাম, আর আগের বছর বাকি থাকলে নিতাম না। এটাকে বলে অ্যাক্রুয়াল কনসেপ্ট, এটাকে বলে অ্যাক্রুয়াল কনসেপ্ট। ঠিক আছে তো, তো দেখি অঙ্কটা করি, ক্যাশ বেস করতে করতে আমি বলবো। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অ্যাসার্টেন দ্য নেট ইনকাম অফ মিস্টার সেন ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2017 অ্যাকর্ডিং টু ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ, তুই যে ইনকাম রিসিভ করেছিস ক্যাশে, কত টাকা ক্যাশ রিসিভ করেছিস ইনকাম, 50,000 টাকা। অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড ইনকাম বলছে অফ 2016 রিসিভড ইন 2017, মানে 2016 সালের যেটা অ্যাক্রুড ইনকাম, বুঝবি ব্যাপারটা মন দিয়ে। 2000 অ্যাক্রুড ইনকাম মানে 2016 সালে যেই ইনকামটা বাকি ছিল সেই বাকির টাকাটা পেয়েছিস 17 সালে, 16 সালের টাকা পেয়েছিস 17 সালে। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ঠিক আছে, 17 সালে তুই অ্যাডভান্স পেয়েছিস কত টাকা, 8,000 টাকা। অ্যাক্রুড ইনকাম 2017 সালে মানে এই বছরে, এই বছরে বাকি আছে 6,000 টাকা। তুই যেহেতু ক্যাশ বেসে কনসেপ্ট করছিস তাহলে 6,000 টাকা আসবেই না, কেননা এটা তুই তো টাকাটা পাসনি এখন, ওই টাকাটা, এই টাকাটা এই বছরে বাকি আছে। কিন্তু এটা যদি অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট হতো তাহলে এই 6,000 টাকা অবশ্যই আসতো। ঠিক আছে তো, কনসেপ্ট বুঝবি, অঙ্ক কিছু নেই, অঙ্ক আমি এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক আছে তো, তাহলে কি হচ্ছে দেখ, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স আমি আমি করছি, আমি আগে একটু বলে দিই অ্যান্সারটা কত হবে। এর অ্যান্সার হবে 64,000। বুঝতে পারলি তো, নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছি 64 কি করে হলো। ভাই তুই 50,000 টাকা ক্যাশ টাকা রিসিভ করেছিস আগের বছরের, ভালো করে শোন, আগের বছরে যেই টাকাটা পাওয়ার কথা ছিল, ঠিক আছে, আগের বছর যে টাকা বাকি ছিল সেই টাকাটা কোন বছর পেয়েছিস, এই বছর। তাহলে এই বছর কত টাকা পেয়েছিস তুই, 50,000 টাকা তো পেলি, প্লাস 6,000 টাকাও তো পেলি, 56 হয়ে গেল। এইবার তোর এই বছর তুই অ্যাডভান্স পেয়ে গেছিস। ঠিক আছে তো, এই বছর তুই অ্যাডভান্স পেয়েছিস, কোন বছরের টাকা অ্যাডভান্স পেয়েছিস, পরের বছরের টাকা অ্যাডভান্স পেয়েছিস এবছর। তাহলে তোকে বুঝতে হবে এটা, এটা কি করা উচিত, এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে এটা। ঠিক আছে তো, এটা কি করা উচিত, এইটা কিন্তু অ্যাড করব, এই আইটেমটা কিন্তু অ্যাড করব, কেন অ্যাড করব এটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে তো, কারণ তোকে কি বের করতে হবে, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, নেক্সট ইয়ারের টাকা পেয়ে গেছিস। ঠিক আছে, নেক্সট ইয়ারের টাকা, নেক্সট ইয়ারে বলছে নেক্সট ইয়ারে যে টাকাটা পাওয়ার কথা সেটা এই বছরই পেয়ে গেছিস। অ্যাকচুয়ালি তুই কনসেপ্টটা কি করছিস আমি তোকে দেখাচ্ছি। আমরা যখন ইনকাম করতাম কি করতাম জানিস তো, রিসিভ পেমেন্ট দিয়ে দিত, আমরা কি করতাম মনে করার চেষ্টা কর, রিসিভ পেমেন্ট দিয়ে দিলে আমরা কি করতাম, সেখান থেকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতাম। ঠিক আছে তো, অর্থাৎ রিসিভ পেমেন্টে সবসময় ক্যাশ আইটেম থাকতো, সবসময় ক্যাশ আইটেম থাকতো, সেখান থেকে ইনকাম এক্সপেন্ড করতাম। এখানেও, এখানে আমাকে কি করতে হবে, এখানে ওরা বলে দিয়েছে ইনকাম রিসিভড ইন ক্যাশ, অর্থাৎ ক্যাশে কত টাকা রিসিভ করেছিস, 50,000 টাকা। এবার 16 সালে যে টাকাটা বাকি ছিল সেই টাকাটা 17 সালে পেয়েছিস, তাহলে 56,000 টাকা হলো। আর ইনকাম রিসিভড ইন ক্যাশ, কোন বছরের টাকা পেয়েছিস, পরের বছরের টাকা, 17 সালের টাকা। এটা 17 সাল। আচ্ছা এই বছর তুই, এই বছর মানে 18 সালের টাকাটা তুই 17 সালে পেয়েছিস, তাহলে তুই এই বছরে কত টাকা পেলি বল, এই বছরে কত টাকা পেলি, রিসিভ পেমেন্ট ইনকাম অত বলার দরকার নেই, এই বছর কত টাকা পেলি, বুঝতে পেরেছিস তো। এই বছর তুই 64 পেলি, 50 তো পেয়েছিস, যেই টাকা আগের বছর টাকা পাওয়ার কথা সেই টাকা এই বছর পেয়েছিস, সেই টাকাও তো এই বছর পেলি, তাহলে 50 আর 6 56 এই বছর পেলি, আর 8,000 টাকা পরের বছর পাওয়ার কথা, তাহলে এই বছর পাওয়ার কথা, মুখোমুখি, এটা 2 নম্বরের অংশ। তাহলে এটা কি হবে দেখাতে হবে, কোনো কঠিন নেই, লেখ আমার সঙ্গে সঙ্গে লেখ, আমি যেটা বলছি লেখ। ঠিক আছে, উপরে লেখ, লিখবি স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং, মানে কিসের স্টেটমেন্ট করছি এটা, লেখ স্টেটমেন্ট শোয়িং, লিখতে পারিস, হ্যাঁ সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট শোয়িং।
ascertainment of statement showing ascertainment of income, ascertainment of income under ক্যাশ বেসিস, আন্ডার ক্যাশ বেসিস, ক্যাশ বেসিস করতে বলেছে, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে, কারণ এই যে এই টপিকগুলো এই চ্যাপ্টার থেকে 2 নাম্বারই আসবে পরীক্ষায়, 2 এর বেশি আসবে না, একটাই দেবে, 2 নাম্বার দেবে, আমি বলে দিলাম। আগের চ্যাপ্টার করেছিলাম ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, বলেছিলাম ওখানে 2 নাম্বারই দেবে, বেশি দেবে না, 2ই দেবে। তাহলে এইগুলো তোকে করে রাখতে হবে, 2 2 করে দেবে। শর্ট কোশ্চেন আছে না, 2 নাম্বারে কটা দেবে? 10টা দেবে, তার মধ্যে এইগুলো শর্ট কোশ্চেন আছে। স্যার আগেরগুলো শুধু স্টেটমেন্ট শোয়িং অ্যাসার্টেন অফ ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। হ্যাঁ, ওটা লিখবি, আমি করাচ্ছি, ওই পরের অঙ্ক আবার করবো। আচ্ছা লেখ, প্রথমে লেখ ইনকাম, লেখ ইনকাম রিসিভড ইন ক্যাশ, লেখ ইনকাম রিসিভড ইন ক্যাশ, শুধু এটুকু লিখলেই হবে, ইনকাম রিসিভড ইন ক্যাশ। ইনকাম রিসিভড ইন ক্যাশ কত টাকা ছিল? 50,000। 50,000 টাকা লিখে দিলাম, ইনকাম রিসিভড ইন ক্যাশ 50,000 টাকা। এবার লিখবি কি অ্যাড, ওই একই ওই, আরে তুই এ পয়েন্টটা লিখলি, এবার বি আর সি লিখে দিবি, পরপর লিখে দে, কিছু বলার দরকার নেই। অ্যাক্রুড ইনকাম, লেখ অ্যাক্রুড ইনকাম অফ 2016 রিসিভড ইন 2017, পুরো কথাটা তুলে দিবি। অ্যাক্রুড ইনকাম, লেখ অ্যাক্রুড ইনকাম অফ 2016 রিসিভড ইন 2017 কত টাকা? 6,000 টাকা। প্লাস দিয়ে লেখ ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, কত টাকা? 2017 কত টাকা বলেছে? 8,000 টাকা, ব্যাস। 50 আর 56 আর 8 64,000 টাকা। এইটাই হলো ক্যাশ বেস। ক্যাশ বেসিস মানে কনসেপ্ট হচ্ছে তুই কত টাকা হাতে পেয়েছিস ক্যাশ। কিন্তু এটাই যদি অ্যাক্রুয়াল বেস হতো, আমি করছি না, এটা যদি অ্যাক্রুয়াল বেসে কত টাকা অ্যান্সার হতো জানিস? আমি বলছি দেখ শোন, আমি জাস্ট রাফ করছি, 50,000 টাকা, 50 যোগ 56,000 টাকা লিখতি, তাই তো? এই 8,000 টাকাটা কোন বছর টাকা? পরের বছর টাকা এই বছর পেয়েছিস, তাহলে মাইনাস হতো 8,000 টাকা, তাই তো? তারপরে একটা ছিল নিচে লাস্টে একটা 6,000 টাকার আইটেম ছিল, এবছর বাকি রেখেছিলাম, তাহলে এটা প্লাস 6,000 হতো, বুঝতে পারলি? এটাই অ্যাক্রুয়াল বেস অ্যান্সার হতো, বুঝতে পারলি তো? একটা অঙ্ক তুই ক্যাশ বেস অ্যাক্রুয়াল বেস দুটোতে একবারে করে দিই, বুঝতে পারলি? অ্যাক্রুয়াল বেস চিন্তা নেই, পরের অঙ্ক অ্যাক্রুয়াল বেস আছে, পরের অঙ্ক অ্যাক্রুয়াল বেস আছে। তাহলে দেখ না এখানে কত হচ্ছে, 50 এর 6 56, 56 থেকে 8 বাদ দিলে কত হয়? 48, 48 হয় 54,000 টাকা। এটাই যদি অ্যাক্রুয়াল বেস বলতো 54,000 টাকা হয়ে যেত অ্যান্সার, বুঝতে পারলি তো ব্যাপারটা? কোনটা? ও লাস্টে এটা বেরোলো 64, লিখবি নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, লিখে দে, যেটা বেরোলো তাকে বলে নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, যেটা বেরোলো তাকে বলে নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস বলছি। তাহলে আমারও হয়ে গেল অঙ্কটা। এরপরের অঙ্কটা দেখি কি বলেছে। 3 নম্বর অঙ্কটা করিয়ে দিলাম, তাই তো? 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, এটাও বলেছে ক্যাশ বেসিস, তাই তো? ক্যাশ বেসিস বলেছে, তো দেখ অঙ্কটা একই টাইপের অঙ্ক, নিশ্চয়ই করতে পারবো। একটু কোশ্চেনটা পড়ে নি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2016 অ্যাকর্ডিং টু ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। তো বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ বলেছে 50,000 টাকা, এখনই সামনে করে নিবি হাতে ধরে, ঠিক আছে তো? অ্যাক্রুড ইনকাম মানে অ্যাক্রুড ইনকাম বলেছে, কোশ্চেনটা বুঝে নি, এই বছরে ইনকাম বাকি আছে 5,000 টাকা, এটা নেবো না তো, ক্যাশ বেস নেবো না এটা। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স ডিউরিং, এবছর তুই 2016 সালে 17 সালের টাকাটা, 17 সালের টাকাটা তুই 16 সালে পেয়ে গেছিস 15,000 টাকা, তাহলে 50 তো পেয়েছিস, প্লাস আরো 15 পেলি, কত পেলি? 65,000 টাকা। এবার বলছে অ্যাক্রুড ইনকাম অফ 2015 টাকাটা তুই 16তে পেয়েছিস, তাহলে এটাও পেয়েছিস, তাহলে 72,000 টাকা অ্যান্সার হবে, 72,000 টাকা অ্যান্সার হবে। তাহলে এটা করে ফেল ফটাফট, সময় নষ্ট করবি না, বাড়িতে করা হবে না, এখানে এখনই করে ফেল। এটা একবার করবি না? না, যেটা যেই কোশ্চেনে যেই অ্যান্সারে সেটাই করবি, ঠিক আছে তো? কোনো সমস্যা নেই। তাহলে দাগ কেটে করতে থাক। প্রথমে লেখ স্টেটমেন্ট শোয়িং অ্যাসার্টেনমেন্ট অফ ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, সব লেখ। এখানে পার্টিকুলার অ্যামাউন্ট। হ্যাঁ, ওই আর কি।
তাহলে ইনকাম রিসিভড ইন ক্যাশ দিয়েছে কত 50,000 টাকা। তারপর নেব কি ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, কত টাকা রিসিভড ইন অ্যাডভান্স দিয়েছে 5,000 টাকা নাকি, রিসিভড 15,000 টাকা। 15,000 টাকা। আর কি বলেছিল, অ্যাক্রুড ইনকাম, তাই তো, অফ 2015, ঠিক আছে তো, রিসিভড ইন রিসিভড ইন 2016, কত টাকা ছিল বলতো, এটা 7,000 টাকা, তাই তো। তাহলে 57 আর 15 62 72,000 মিলে গেছে, আমারও হয়ে গেছে, ঠিক আছে তো। তাহলে বুঝতে পারলি সবাই অঙ্কটা, ক্যাশ বেস করে দিলাম। দেখ এই টাইপের অঙ্ক বেশি করার দরকার নেই, দুটো ক্যাশ বেস দুটো অ্যাক্রুয়াল বেস করবি, টপিক শেষ হয়ে যাবে, ঠিক আছে তো। তাহলে বোঝা গেল অঙ্কটা, বুঝতে পারলি তো অঙ্কটা হয়ে গেছে। পরের অঙ্ক চলে যাচ্ছি, দেখি পরের অঙ্ক কি আছে, কোশ্চেন পড়ে দেখি। তাহলে কত নম্বর অঙ্ক করলাম, এটা 4 করলাম, 5এরটাও ক্যাশ বেস, ফটাফট বাট এই অঙ্কটা হাতে ধরে করতে হবে। এটা অঙ্কটা অবশ্যই হাতে ধরে করলাম। দেখ একটা দুটো পয়েন্ট এক্সট্রা বেড়ে গেছে, ঠিক আছে তো, একটা দুটো পয়েন্ট এক্সট্রা বেড়ে গেছে। কি বলে দেখ, ইনকাম রিসিভড ইন ক্যাশ। আচ্ছা কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ হয়ে গেছে, আগের অঙ্কটা করা, হ্যাঁ। 5এর অঙ্কটা বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য ইনকাম ফর দ্য ইয়ার এন্ডে 31st March 2013 অ্যাকর্ডিং টু দ্য ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ ফর দ্য ইয়ার এন্ডে 31st March 2013, ঠিক আছে। ইনকাম রিসিভড হয়েছে কত, 1,40,000, হাতে পেয়েছিস টাকা। অ্যাক্রুড ইনকাম, স্যার এটা নেবো না, বুঝতেই পেরেছি নেবো না কেন। তারপর হচ্ছে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স ডিউরিং দ্য ইয়ার এন্ড ডেট, বছরের শেষে অ্যাডভান্স পেয়েছিস কত টাকা, 15,000 টাকা। তাহলে তুই নিবি এটা 1,40,000 আর 15 কত, 1,55,000 টাকা নিবি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এ তো নেবো না, বুঝতেই পেরেছিস এই পয়েন্টটা নেবো না। তারপর প্রিপেড এক্সপেন্সেস, তুই তো ভাই ইনকাম করছিস, তোকে তো ইনকাম বের করতে বলে, খরচার তো প্রশ্নই উঠছে না, তোকে তো খরচা বের করতে বলে, তাই না, এখানে দরকার নেই। তাহলে কি হলো অ্যান্সার কত হলো, 1,40,000 আর 15 1,55,000, অ্যান্সার 1,55,000 হবে। জাস্ট ছোট করে লিখে দে, করে ফেল এটা। 5এর অঙ্কটা লেখ, ইনকাম রিসিভড ইন ক্যাশ, 1,40,000 লেখ ইনকাম রিসিভড ইন ক্যাশ কত টাকা, 1,40,000 1,40,000, ঠিক আছে তো, যোগ ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স 15,000 টাকা, $1,55,000 হয়ে গেল। এটা বুঝতে পেরেছিস এই অঙ্কটা, 5এর অঙ্কটা হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য ইনকাম ফর দ্য ইয়ার এন্ড ডেট 31st December 2016, কি রে কিছু আটকে গেছে। হ্যাঁ, বলছি আগের ওই 1 বা 2 অঙ্কটায় যেটা একবার বেরিয়ে ছিল ওখানে হ্যাঁ অ্যাক্রুয়াল বেস ছিল তো, করাবো এবার। ওরকম এক্সপেন্সেস কিছু তখন তো মাইনাস করার ছিল হুম তো আগের অঙ্কটাই এক্সপেন্সেস বলে দিয়েছিল সবকিছু, মানে কোশ্চেন বলেছিল এক্সপেন্সেস, তাই করতে হয়েছিল। আগের অঙ্কগুলোতে এক্সপেন্স বলে দিয়েছিল, তাই করতে হয়েছিল। আগেরটা পুরোপুরি অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট ছিল, আর এটা ক্যাশ বেসিস কনসেপ্ট, ক্যাশ বেস কনসেপ্ট বলেছে, এটা কোশ্চেনটা ক্যাশ বেসিস কনসেপ্ট বলেছে, এই কোশ্চেনটা তোকে ক্যাশ বেসিস কনসেপ্ট বলেছে। না, সেটা বলছি না, সে তো বলেছি ক্যারি বলেছি, কিন্তু ওখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আর প্রিপেড এক্সপেন্সটা আপনি মাইনাস করেছিলেন, তো এখানে কেন মাইনাস হচ্ছে না? হ্যাঁ এটা তো ক্যাশ বেস কনসেপ্ট বলেছে বলে তো আমাদের করতে হচ্ছে না, ক্যাশ বেস কনসেপ্ট বলেছে, এখানে এখানে তো তোর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স তো আসছেই না, এখানে প্রশ্নই উঠছে না আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, কারণ এই বছরে টাকা বাকি আছে, ঠিক আছে তো। আর প্রিপেড এক্সপেন্সেস, ঠিক আছে, বছরের শেষে প্রিপেড এক্সপেন্সেস বলে দিয়েছে এত টাকা, তো প্রিপেড এক্সপেন্স মানে কি, অতিরিক্ত টাকা পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে তো। তো আসছে না এই পয়েন্টটা, যখন অ্যাক্রুয়াল, এই অঙ্কটা যদি অ্যাক্রুয়াল বেসিস হতো তাহলে দুটোই তোকে নেওয়া হতো, দুটোই নেওয়া হতো এখানে।
নম্বর পয়েন্টটা বলে 6 নম্বর অঙ্কটা, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য ইনকাম ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2016। হ্যাঁ অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট বলেছে, ইনকাম রিসিভড ইন ক্যাশ বলেছে 1,48,000, ঠিক আছে, এটা তো নেবই। অ্যাক্রুড ইনকাম মানে এই বছরে, আচ্ছা এই বছর না, অ্যাক্রুড ইনকাম এটা কি বলছে, বছরের শুরুতে মানে আগের বছরে ছিল, তাহলে আগের বছরেরটা তো নেওয়া উচিত নয়। তাহলে 1,48,000 থেকে 10 মাইনাস করলে কত হচ্ছে, 1,38,000। তারপরেরটা বছরের শেষে অ্যাক্রুড ইনকাম, এটা নেব, তাহলে 1,38,000 সঙ্গে 12 যোগ করলে কত হলো, 1,50,000। এবার হচ্ছে ইনকাম অফ 2016 রিসিভড ইন 2015, মানে এই বছরের টাকাটা, এই বছরে যে টাকাটা, এই বছরের টাকাটা আমি আগের বছরই রিসিভ করেছিলাম, তাহলে আগের বছর তো ইনকাম ছিল না, ইনকাম তো এবছরের, তাহলে এটাও নেব। 55 তাহলে কত হচ্ছে, 1,55,000, ঠিক আছে, তাহলে করে ফেল এটা। ছ নম্বর অঙ্কটা কি লিখবো, ইনকাম রিসিভড ইন ক্যাশ, লাইক ইনকাম রিসিভড ইন ক্যাশ 1,40,000। এস 48 আচ্ছা 1,48,000 ছিল না, বলছি 1,48,000 যোগ দিয়ে লেখ অ্যাক্রুড ইনকাম, ACCRUED, অ্যাক্রুড ইনকাম ডেট বলেছিল কিছু পাশে, অ্যাক্রুড ইনকামের ডেট বলেছিল না, 31/12/16, 12,000 টাকা লেখ, আমি আগে অ্যাড করলাম না, আচ্ছা আমি আগে অ্যাড করে দিয়েছি। 31/12/16 কত টাকা ছিল, 12,000 আমি অ্যাড গুলো করে নিচ্ছি আগে, তারপর লেস করে দেবো, বেটার হবে না। তারপর কি ছিল, আর একটা অ্যাড ছিল লাস্টের পয়েন্টটা, তাই না, লাইক ইনকাম অফ 2016, তাই তো, লাইক ইনকাম অফ 2016 received in 2015, টোটাল কত হচ্ছে এটা, 1,65,000, লাস্টে একটা লেস করে দে, শেষ। কি লিখবি লেসটা, অ্যাক্রুড ইনকাম 1,116, আমি একবার ডিলিট করে দিই, ডিলিট করে অসুবিধা আছে? 10,000 টাকা, না যেভাবে করেছি এইভাবে করলেই নাম্বারটা ভালো দেবে, 1,55,000। তাহলে এই যে বেরোলো, এটাকে কি বলে, তুই যে লিখতে চাস এটাকে লিখবি কি, নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, হয়ে গেল 6 নম্বর অঙ্কটা। সাত নম্বর অঙ্কটা ক্যাশ বেসিস দিয়েছে, দেখিস পরীক্ষা দেখি কেমন দেয়, ক্যাশ অ্যাক্রুয়াল, ক্যাশ অ্যাক্রুয়াল একই দেয়, দেখ অঙ্কগুলো দেখ পুরো রিসেন্ট ইয়ারের অঙ্ক, একদম রিসেন্ট ইয়ারে আসা অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে, এগুলো প্র্যাকটিস করতে হবে তোকে। সব আমি আগে এত যাই ওইদিকে, 16তে চলছি না, আমি আসবো, সব আসবো আস্তে আস্তে একটা একটা করে। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অ্যাসার্টেন দ্য নেট ইনকাম অফ মিস্টার রয় ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016 অ্যাকর্ডিং টু ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। তাহলে বলছে কি দেখ, আগে মুখে মুখে বলে নি আনসার, তারপর আমরা করবো। ইনকাম রিসিভড ইন ক্যাশ, ক্যাশ বেস বলেছে 45,000 টাকা তুই হাতে পেয়েছিস। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, এটাও পেয়েছিস 45,000 10 55,000 টাকা। অ্যাক্রুড ইনকাম বলেছে, তাই তো, অ্যাক্রুড ইনকাম বলেছে অ্যাজ অন, এটা তো নেবো না, এটা তো নেবো না, কারণ এই বছরে এই টাকাটা বাকি আছে, এই টাকাটা নেবো না, তো নেবো না। তারপর বলছে অ্যাক্রুড ইনকাম অফ 2015 রিসিভড ইন 2016, ঠিক আছে, তো ব্যাস এটা নেবো। 2015 সালের টাকা 16 সালে, তাহলে যোগ করে বল কত হচ্ছে, 45,000 10 55 আর 6,500 কত হচ্ছে, 61,500, ব্যাস এবার করে ফেল। 7 নম্বর অঙ্ক। কি লিখবো, লাইক ইনকাম রিসিভড ইন ক্যাশ, কত টাকা ইনকাম রিসিভ করেছি, 45,000 টাকা, যোগ দিয়ে লিখবো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, তাই তো, কত টাকা অ্যাডভান্স পেয়েছিস, 10,000 টাকা। তারপর লিখবি, যোগ দিয়ে লিখবি অ্যাক্রুড ইনকাম,
of 2015 received in 2016 কত হচ্ছে? 61,500। টোটাল হলো 61,500। সাতের অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে তো? হয়েছে সবার? হ্যাঁ। বলি 7 হয়ে গেলে আমি 8-এ যাবো। হ্যাঁ। করে নে সবাই, 7 হয়ে গেলে 8 করবো। ভালো অঙ্ক আছে 8-এরটা। ছুটি 500। হুম। বলবো 8 না? হুম। হয়েছে তো? 8-এর অঙ্কটা পড়ি একটু। বলছে সি সরকার হ্যাজ মেনটেইনড হিজ অ্যাকাউন্টস আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, মানে সি সরকার তার অ্যাকাউন্টসটা মেনটেন করছে কোন বেসিসে? অ্যাক্রুয়াল বেসিসে। বলছে কি দ্য প্রফিট ফর দ্য ইয়ার 17-18 এর প্রফিট বলেছে কত? 88,500। আফটার কনসিডারিং দ্য ফলোয়িং ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো কনসিডার করার পর, ঠিক আছে তো, ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য প্রফিট, তুমি প্রফিটটা বের করে দাও ক্যাশ বেসিসে প্রফিট কত হবে। তার মানে ওরা ওরা অ্যাক্রুয়াল বেসিসে দিয়ে দিয়েছে, তোকে ক্যাশ বেসিসে জানতে দিয়েছে, বুঝতে পারছিস তো? কোশ্চেনটা বলে দিয়েছে। তো বলছে প্রফিট কেউ তোকে 88,500 বলেছে, কোন বেসিসে দিয়েছে? অ্যাক্রুয়ালে দিয়ে দিয়েছে, তোকে এটাকে ক্যাশ বেসিসে কনভার্ট করতে হবে, ঠিক আছে তো? তো বলছে অফিস খরচা বলেছে, অফিস এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? অফিস এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং ফর দ্য ইয়ার 16-17 12,500। এটা প্রফিট দিয়েছে কিন্তু ইনকাম বের করতে বলেনি, একটু মাথায় রাখবি। এটা প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে তো? রেন্ট পেড বলেছে, রেন্ট পেড বলেছে 17-18 ফর দ্য ইয়ার 18-19, 18-19 এর রেন্টটা 17-18 পে করে দিয়েছি, ঠিক আছে তো? তারপর বলছে ইন্টারেস্ট আর্নড অন ইনভেস্টমেন্ট, মানে এটা কিন্তু একটা ইনকাম, মানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট যেটা বলি, ফর দ্য ইয়ার 17-18 5,100। তারপর বলছে বাট নট ইয়েট আর্নড, মানে বোঝ, একটু মন দিয়ে শোন, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নাম তো শুনেছি। 17-18, আমরা 17-18 অঙ্ক করছি, 17-18 ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হচ্ছে 5,100, বাট এই টাকাটা রিসিভড হয়নি এখনো, তাই তো? এই টাকাটা এখনো রিসিভড হয়নি। তো অঙ্কটা কর, দেখ কতটা পারবি, তারপর আমি বলছি। আস্তে আস্তে কর, নিজে নিজে কর, তারপর আমি বলে দিচ্ছি অঙ্কটা। হ্যাঁ, কিছু নেই অঙ্কটা, এমন কিছু নেই। ওরা দিয়ে দিয়েছে কি, ওরা অ্যাক্রুয়াল বেসিস দিয়ে দিয়েছে, তোকে এটা ক্যাশ বেসিসে কনভার্ট করতে হবে। ওরা অ্যাক্রুয়াল বেসিসে দিয়েছে, তোকে এটা ক্যাশ বেসিসে কনভার্ট করতে হবে, এমন কিছু কঠিন নয়। আরে এই তো আইটেমগুলো 88,500 দিয়ে দিয়েছে, এই 3টে আইটেম নিয়ে তো যা করার করতে হবে, ঠিক আছে তো? তো ট্রাই কর, আমি তো করে দেবো অঙ্কটা, অসুবিধা নেই, আমি তো করে দিচ্ছি অঙ্কটা। তো আগে একটা ট্রাই কর, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই।
পেরেছি বল, পেরেছিস করতে? 82,700 না 81,100 না 88,000 না। আচ্ছা আসতে 57,700 হবে। আমি বলে দিচ্ছি, করে দিচ্ছি কিভাবে হবে, আমি একটু বোঝাচ্ছি, শোন একটু শোন। করতে তো বিভিন্ন রকম ভাবে করতে পারিস, আগে একটু শুনে নে, আমি আগে ফিগার গুলো নিয়ে একটু বলি। ওরা তোকে প্রফিটটা কোন প্রফিট বলে দিয়েছে, বল কোন প্রফিট বলেছে? অ্যাক্রুয়াল বলেছে। তোকে বের করতে কি বলেছে? ক্যাশ ক্যাশ বেসে বের করতে বলেছে। তা আমি ধর লিখছি 88,500 এটা বলে দিয়েছে, তাই তো? ওরা ওরা যে প্রথম পয়েন্টটা বলেছে অফিস এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, মানে অফিস এক্সপেন্স বাকি আছে। কিন্তু বুঝতে হবে, কিন্তু দেখ আগে থাকতে কোশ্চেন করলে হবে না, একটু ব্যাপারটা বুঝতে হবে কি বলতে চেয়েছে এখানে। ওরা তোকে করে দিয়েছে, ওরা এই মানে এই যে তিনটে পয়েন্ট দিয়েছে না, এই তিনটে পয়েন্ট কনসিডার করার পর 88,500 নিয়ে হয়েছে। মানে এই যে 88,500 এর মধ্যে কিন্তু 12,500 ঢুকে আছে, কিন্তু একই না। ওরা যখন অ্যাক্রুয়াল বেসে করেছিল, ধর পিএল অ্যাকাউন্ট করেছিল একটা, তাই তো? তো এখানে অফিস এক্সপেন্স ডেবিটে করেছিল, কারণ এখানে কি বলছে অফিস এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, নিশ্চয়ই ডেবিটে করেছিল কত টাকা, তোর 12,500। 500 ক্যাশ বেসে আইটেমটা আসা উচিত না। তা এই আইটেমটা নেওয়ার ফলে প্রফিট কি হয়ে গেছিল? কমে গেছে। এটা বুঝতে হবে তোকে, প্রফিটটা এটা কি হয়েছিল, প্রফিটটা কি হয়েছিল। এখন প্রফিটটা কি করতে হবে, এটা এটা নেওয়া হয়েছিল, এটা হচ্ছে অফিস এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং 16-17। আমরা কোন বছর অঙ্ক করছি? 17-18। এটা বল আগের বছরে, তার আগের বছরের প্রফিট। এই বছরের প্রফিট হলে তুই যোগ করতি, কিন্তু আগের বছরের প্রফিট জেনারেলি কি হয়, আগের বছরের প্রফিটটা কি করতে হয়, আগের বছরের প্রফিট হলে কি করতে হয়, আমরা যখন ইনকাম করতাম, এই বছরের খরচা কি করতাম, নিতাম, আর আগের বছরের খরচা নিতাম না। তাহলে আলটিমেটলি এখানে কি করতে হবে, এটা বুঝতে হবে, এটা মাইনাস করতে হবে, এটা বুঝতে পেরেছিস তো? এটা মাইনাস করতে হবে, কত টাকা মাইনাস করতে হচ্ছে এখানে? 12,500। যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয়, এখন আমি বললাম দেখ এটা তো আউটস্ট্যান্ডিং খরচা, এই খরচা তো নেওয়া উচিত না, এই খরচা তো নেওয়া উচিত না, তো এটা নিয়ে নিয়েছি। এটা নেওয়ার ফলে প্রফিটটা কি হয়ে গেছিল, এটা নেওয়ার ফলে প্রফিট বেড়ে গেছিল, এখন কমাতে হবে। এটা বেড়ে গেছিল, এখন কমাতে হবে। নেক্সট পয়েন্ট যদি আমি 3 নম্বর পয়েন্ট আগে বলি, সেটা মনে হয় বুঝতে সুবিধা, 17-18 দিয়ে দেখ। বলছে ইন্টারেস্ট আর্ন, মানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কোন বছর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট? 17-18 ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত ছিল? 5,100 টাকা। বলছে বাট নট ইয়েট রিসিভ, এই টাকাটা রিসিভড হয়নি, অথচ তুই যখন পিএল অ্যাকাউন্ট করেছিলি কেইট দিকে তুই কত লিখে দিয়েছিলি? 5,100 লিখে দিয়েছিলি। তো এই টাকাটা লেখার ফলে কি হয়েছিল, প্রফিট বেড়ে গেছিল, এখন কি করতে হবে? কমাতে হবে মাইনাসটা। তুই যেটা বলেছিলি 12,500 প্লাস, ঠিকই বলেছিলি, কিন্তু তুই দেখিসনি ওটা এই বছরের দেয়নি, এই বছরের দিলে প্লাস করতে হতো। আমি বলেছিলাম। তুই বলেছিলি এই বছরেরটা প্লাস করতে হয়, কিন্তু আগের বছরটা হলে কি হবে সেটাকে বুঝতে হবে। সিম্পল ছোট ছোট কনসেপ্ট বুঝতে হবে। তারপর লাস্ট বলেছিল 2 নম্বর পয়েন্টটা, রেন্ট পেড 17-18 এর রেন্ট পেড ফর দ্য ইয়ার 18-19, মানে নেক্সট ইয়ারে যে টাকাটা রেন্ট পে করতে হবে সেটা কোন বছর দিয়ে দিয়েছিস? এই বছর দিয়ে দিয়েছিস। এবার একটু কনসেপ্ট বোঝ, পিএল অ্যাকাউন্টের ডেবিটে ধর সাপোজ ধর এবছর রেন্ট পেড কিছু একটা দিয়েছিস, তার থেকে অ্যাডভান্স রেন্ট মাইনাস করতাম না? হ্যাঁ অ্যাডভান্স মানে কি, পরের বছরে কত টাকা ছিল? 13,200 মাইনাস করে বাইরে লিখতাম। এখান থেকে মাইনাস করা মানেই তো অপোজিট সাইড, একই ব্যাপার তো। তাহলে এই আইটেমটা রেন্ট থেকে মাইনাস করার ফলে প্রফিটটা কি হচ্ছিল এখানে? ঠিক আছে তো? না এখানটায় এই যে এখানে আলটিমেটলি আইটেমটা মাইনাস করতে হবে, এই জায়গাটা একটু কনসেপ্টটা বুঝতে হবে। এখানে অ্যাডভান্সটা এদিক দেখ, রেন্ট থেকে এদিক মাইনাস করাও যা, অপোজিট সাইডে লেখাও তো একই জিনিস। তার মানে কি আমার প্রফিট বেরিয়ে যাচ্ছিল রেন্ট থেকে। দেখ খরচা থেকে যখন রেন্ট থেকে আমি অ্যাডভান্স রেন্টটা মাইনাস করছি, তাতে আমার কি হচ্ছিল? ঠিক আছে তো, খরচা কমছে মানে তো প্রফিট বাড়ছে, এটা বুঝতে পারছিস না? আমার খরচ কমে যাওয়া মানে তো প্রফিট বাড়ছে, তাহলে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিটটা কমাতে হবে। দেখ এই জায়গাটা বুঝতে পারলি কিনা, দেখ তোরা যেটা বলছিস এখানটায় রেন্ট খরচা ডেবিটে লিখি, তাহলে খরচা থেকে যখন আমি অ্যাডভান্স রেন্ট মাইনাস করছি, তাহলে যত টাকা খরচাতে সাপোজ ধর আগে ধর আমার খরচ ছিল 10,000 টাকা রেন্ট, আমি তো ওর থেকে 2,000 টাকা মাইনাস করছি, তাহলে কত হচ্ছে? 8,000 টাকা। তাহলে খরচ তো কমেই যাচ্ছে, আর খরচ কমে গেলে প্রফিট হয় না? যত খরচ কমে প্রফিট হয়, তাহলে প্রফিট হয়েছে, তাহলে এখন কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এখানে কত টাকা মাইনাস করবো বলো? এখানে 13,200। 57,700 বুঝতে পেরেছি এটা বুঝেই অঙ্কটা। তাহলে যেইভাবে বললাম দেখ, অঙ্কটা একটু খটোমটো লাগার কারণ কি বলতো,
ওরা তোকে ক্যাশ বেসিস করে দিয়েছে, অ্যাক্রুয়াল বেসিসে কনভার্ট, না অ্যাক্রুয়াল দিয়ে দিয়েছে, ক্যাশে কনভার্ট করতে হবে। সবসময় অ্যাক্রুয়াল বেশি ইজি হয়, অ্যাক্রুয়ালটা বেশি ইজি হয়। তাহলে এটা কত হলো, এগুলো লিখতে হবে একটা করে। লাইক প্রফিট ফর দ্য ইয়ার 17-18। তারপর লিখবি কি, এগুলো সব লেস হয়েছিল, বুঝতেই পেরেছিলি। অফিস এক্সপেন্সেস, প্রথম আইটেম কি ছিল, অফিস এক্সপেন্সেস কত টাকা ছিল বল। 500। আউটস্ট্যান্ডিং, অফিস আউটস্ট্যান্ডিং ছিল কত, 16-17। তারপর মাইনাস হয়েছিল রেন্ট পেড, রেন্ট পেড কত ছিল, রেন্ট পেড 17-18, তাই তো, মানে 18-19 টাকাটা 17-18-তে দিয়ে দিয়েছিস। ফর দ্য ইয়ার 18-19, লাস্ট যেটা ছিল সেটা কি, ইন্টারেস্ট আর্নড অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট আর্নড অন ইনভেস্টমেন্ট। বেশ, শেষ হয়ে গেল এটা, বুঝতে পারলি তো অঙ্কটা। ইন্টারেস্ট ইন্টারেস্ট আর্নড অন ইনভেস্টমেন্ট, এই অঙ্কটা বুঝতে পারছিস, তুই বুঝতে পারছিস অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু অন্যরকম ভাবে ঘুরিয়ে দিয়েছিল, ভালো অঙ্ক ছিল অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক ছিল। এতগুলো মধ্যে থেকে এই অঙ্কটা একটু, বাকি অঙ্কগুলো খুব ইজি লাগছিল, কিন্তু এই অঙ্কটা একটু অন্যরকম ছিল। অ্যাক্রুয়াল দিয়ে দিয়েছিল, ক্যাশে কনভার্ট করতে হবে। নেক্সট অঙ্ক 9 অঙ্কটা করবো। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন ইনকাম, ইনকাম বের করতে বলেছে। এই অঙ্কটাই মানে আগের দিন করালাম না, তো এই অঙ্কটাই ছিল। দাঁড়া 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, ওই একই অঙ্ক, জাস্ট ফিগারগুলো চেঞ্জ করে, সেম টাইপের অঙ্ক। হ্যাঁ করবো তো। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2019 অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট, অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্টটা দেখবি কি কনসেপ্ট বলেছে। বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে, 2 লাখ টাকা। এই অঙ্কটা করবো কিন্তু হাতে ধরে, হ্যাঁ। ইনকাম রিসিভড ইন ক্যাশ 2 লাখ টাকা পেয়েছিস। অ্যাক্রুড ইনকাম, আচ্ছা আমরা কোন বছর অঙ্ক করছি, 31শে মার্চ 19, 31st March 19, তার মানে এই টাকাটা নেওয়া উচিত এবছরের। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স বলেছে, তাই তো, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, তার মানে কি, এটা এটা কোন বছরের, মানে এই বছর অ্যাডভান্স পেয়েছিস, তাহলে কি স্যার এটা নেওয়া উচিত না 20,000 টাকা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে তোর হয়ে গেল কি 2,15,000, মানে যেটা ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটা হচ্ছে তোর অ্যাকচুয়ালি ইনকাম বেরোলো। এবার কিছু খরচাপাতি আছে এখানে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে আর প্রিপেড এক্সপেন্সেস আছে। তার মানে এটা একটু করে দেখাচ্ছি, আগের দিন একটা টি ফর্ম খুলে দেখিয়েছিলাম, তো আবার দেখাচ্ছি টি ফর্ম খুলে। ধর টি ফর্ম খুললাম, ইনকাম কোন দিক বসে, ক্রেডিট দিকে বসে, ক্রেডিট দিকে যেমন দেখ কি কি অ্যামাউন্ট আছে বল, 2 লাখ টাকা, তার মধ্যে কি নেবো, 35 নেবো, আর নেবো না কত বল, তারা আসতে নেবো না কোনটা, 20,000 টাকা, বাদ দিয়ে কত হলো, ইনকাম হলো 2,15,000। এবার খরচা এদিক কি হয়, খরচা এদিক লিখি এক্সপেন্স, কিছু তো খরচা আছে এখানে, জানি না কত কি আছে। এবার বলছে দেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তাহলে আউটস্ট্যান্ডিং এটা কোন বছর করছে, এই বছরের আউটস্ট্যান্ডিং, তাহলে নেওয়া উচিত কি নেওয়া উচিত না, নেওয়া উচিত 40,000 টাকা, কি রে বল, এটা নেওয়া উচিত। আর প্রিপেডটা কি নেওয়া উচিত না, 30,000 টাকা, তো 40 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে, 10,000 টাকা। দেখ ইনকাম অ্যান্সার কত হবে, 2,15,000 থেকে 10 বাদ দিলে কত হয়, 2,05,000। এটাই আর কি স্টেটমেন্ট করে দেখাতে হবে, বুঝতে পারলি ব্যাপারটা। এরকম মনে পড়ছে ইনকামের সময় এইভাবে করতাম, কিন্তু আগে একটা অঙ্ক নিইনি, ওটা ছিল ক্যাশ বেস কনসেপ্ট, ক্যাশ বেস কনসেপ্টটা নিতে নেই। এবার হচ্ছে করে দেখবো, দেখ বলছি তোরা করতে পারিস, তো আগের দিন শিখিয়েও দিয়েছি, আর যারা আগের দিন আসিসনি তাদের দেখে নে কিভাবে লিখতে হয়, লেখা তো একই, লেখাতে কোনো সমস্যা নেই। লেখ ইনকাম রিসিভড ইন ক্যাশ, ইনকাম রিসিভড ইন ক্যাশ কত টাকা, 2 লাখ। 2 লাখ টাকা। এসে যোগ করবো অ্যাক্রুড ইনকাম, ACCRUED, অ্যাক্রুড ইনকাম, তারিখ 31/3/19, কত টাকা, 35,000 টাকা। আর কি করবো, লেস ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, 2,000। কত হচ্ছে 20,000 টাকা, বাদ দিয়ে কত হচ্ছে, 2,15,000।
2,15,000, এটা হচ্ছে ইনকাম হচ্ছে, ঠিক আছে তো? এর থেকে খরচাপাতি গুলো বাদ দেবো। কি লিখবো? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 40,000 টাকা। কতটা? 31/3/19, 40,000 টাকা ইনারে রাখলাম, হ্যাঁ। এবার এই আউটস্ট্যান্ডিং যে 40,000 টাকা ছিল থেকে প্রিপেডটা মাইনাস করে, দেখ এদিক টাকা, ভালো করে টাকা। এই 40 থেকে 30টা মাইনাস করলাম কার থেকে? 40 থেকে 30 মাইনাস করলাম, তাহলে বলতে আউটস্ট্যান্ডিং মাইনাস প্রিপেড। হুম। মানে দেখ, এটা কোনো মুখস্থর ব্যাপার না, ব্যাপারটাকে আগে টি ফর্ম করে তোকে বুঝিয়ে দিলাম, তারপর তুই কর। প্রিপেড এক্সপেন্সেস কত টাকা দিয়েছে? 30,000 2,05,000 ডেট দিয়েছে 31/3/19, কত? 30,000। 40 থেকে 30 বাদ দিলে 10,000, এবার 2,15,000 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 2,05,000, হুম। ঠিক আছে তো? আর কি ছিল অঙ্ক? না ভাই, 20 নয়